প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত বাবুরহাট মাধুদ্দির ঐতিহ্য ধরে রাখতে আন্দোলনের ডাক। আসলে আন্দোলনের বিকল্প কোনো কিছু নাই। ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর বাবুরহাট ও মাধবদীকে পাশ কাটিয়ে নির্মিতব্য ৮ কিলোমিটারের বাইপাস সড়কের পরিকল্পনা বাতিলের দাবি জানিয়েছে ব্যবসায়ীরা। লাখ লাখ মানুষের ব্যবসা বাণিজ্য শিল্প ও ঐতিহ্য ধরে রাখতে উদ্যোগ নেয়নি বিগত সরকার। এবার মাধবদীকে বাঁচাতে সোচ্চার বিভিন্ন শিল্পপতি সহ সুশীল সমাজের লোকজন সহ গণমাধ্যম কর্মীরা। প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত বাবুরহাট মাধবদীকে ধ্বংস করতে বিগত সরকার আমলে একটি স্বার্থান্বেষী মহল বিকল্প সড়কের পরিকল্পনা করেন। তারা লুটে পুটে খেতে এই প্রকল্প কাজ হাতে নেন। বিশেষ সুবিধার জন্য শত শত ফসলি জমি নষ্ট ও পরিকল্পিতভাবে শিল্প শহর মাধবদীকে ধ্বংস করতে এ সড়ক নির্মাণ করা হচ্ছে। অভিযোগ ব্যবসায়ীদের। 5 বার নকশা করা হয়েছিল, 5 বারই আমাদের মাধবদী ছিল, বাইপাস ছিল না। বাইপাস করতে গিয়ে আমাদের বাংলাদেশ কৃষি নির্ভর দেশ, যেখানে কৃষি ভূমি একটা নীতি আছে, সেই ভূমি নীতি উপেক্ষা করে 150 একর 4 ফসলি কৃষি জমি ধ্বংস করা হচ্ছে, যেটা অত্যন্ত দুঃখজনক। অপরদিকে বলা বাহুল্য, প্রাণ হারাবে বস্ত্র শিল্পের জন্য বিখ্যাত মাধবদী ও প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত বাবুরহাট। মাধবদীর ঐতিহ্য ধরে রাখতে প্রকল্প বন্ধ না করা হলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেন ব্যবসায়ী নেতারা এবং ডাকা হয়েছে মানববন্ধন কর্মসূচির। আমাদের মাধবদীর স্বার্থে প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত এই মাধবদী বাবুরহাটকে রক্ষা করার জন্য এরকম আমি প্রস্তাব দিচ্ছি, এরকম আরেকটা থমকে দাও প্রাচ্যের ম্যানচেস্টার, এই ব্যানারে আমরা মাঠে দাঁড়াই না। বাইপাস সড়কের পরিকল্পনা বাতিলের দাবিতে আমরা মাধবদীবাসী ব্যানারে শুক্রবার রাতে মাধবদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এক গোল টেবিল বৈঠক করেন স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, এই বসুন্ধরা গ্রুপ বড় আকারে জায়গা নিয়েছে, এখন বড় আকারে মার্কেট করবে। ওই মার্কেটটা যাতে সুন্দরভাবে জমে, ভালোভাবে জমে এবং আমাদের মাধবদী এবং বাবুরহাট যে বাইক খায় এই ব্যবসায়ীরা যাতে ওইখানে ব্যবসা করতে পারে, এদের সুন্দর একটা ব্যবস্থাপনা দিবে। এই জন্য মূল ইস্যুটা একটা বড় গ্রুপ, এই জন্য এই ইস্যুটা করছে। আমাদের যে সাবেক এমপি মহোদয় এবং আমাদের নেতা খায়রুল কুমর মহোদয়, উনি যদি আমি মনে করি এদের নেতৃত্ব দেয়, অবশ্যই আমাদের এই বাইপাস থাকবে না। পুরানো রাস্তায় হয়তো ফ্লাইওভার হবে, রাস্তা প্রশস্ত হবে। যদি কোনো ক্ষেত্রে কিছু কিছু জায়গা একর করতে হয়, প্রয়োজন মাফিক একর করলেও যাতে আমাদের প্রাচ্যের ম্যানচেস্টার মাধবদী শিল্প প্রতিষ্ঠানের স্বার্থে যাতে এটা ধরে রাখা সম্ভব, কিন্তু আমাদের ঐক্য থাকতে হবে। যদি যানজট হয় একটা ফ্লাইওভার দিয়ে দিলে মাধবদী শেখারচর ক্লিয়ার হয়ে যায়। তারপরে আরো কিছু আছে, ইন্টারন্যাশনাল কিছু পলিসি থাকতে পারে। তারপরে ওই দিক দিয়া যে কি বসুন্ধরা আমরা অনেকগুলো মিটিং করছি, কয়েকবার মিটিং করছি জেলা প্রশাসকের সাথে, কিন্তু শেষ পর্যন্ত আমরা পারি নাই। কি করবো, আমাদের কিছু করার নাই। এখন যে উদ্যোগটা নেওয়া হয়েছে, এই উদ্যোগটা আমার মনে হয় আমাদের সাথে খায়রুল কবির খোকন ভাই আছেন, উনি ইচ্ছা করলে মনে করে এটা সম্ভব হবে ইনশাল্লাহ। প্রথম জেলা প্রশাসককে আয়ত্ত আনতে হবে 1 নম্বরে, কারণ ওনার মাধ্যমেই যাইতে হবে জেলা প্রশাসককে এ করে। তারপরে আমাদের খোকন ভাই আছে এবং এখন যেই সরকার আছে, এই সরকার যে কোনো কাজ সহজেই করতে পারবে। বিগত দিনে যেরকম এই বসুন্ধরার মালিক রাক্ষস, এই রাক্ষস তো আওয়ামী লীগের বিরাট একটা ছিল, ওরে করে ওইখানে কাজগুলি করছে, যার জন্য যারা মোমেন্ট গেছিল, অন্য যারা গেছিল এরা আগাইতে পারে নাই, কারণ উপর থেকেই না করে দিচ্ছে, যেটা হবে না। তো এখন তো সময় আছে, আমাদের খোকন ভাই আছে, আমাদের লোক আছে, এখন আমাদের বলার লোক আছে, জায়গা আছে আমাদের। তো আমরা এখন পয়সা না থেকে আমাদেরকে আমরা আনুর সাথে সবাই একসাথে আমরা সহযোগিতা করব। তো আমরা আনুকে সর্বাত্মক জান মাল অর্থ যা লাগে দিয়ে সহযোগিতা করব এবং একসাথে আমরা থাকবো।
সাসেক প্রকল্পের অধীনে চলমান কাঁচপুর থেকে সিলেট পর্যন্ত 200 কিলোমিটার সড়কের 6 লেনের কাজ চলমান রয়েছে। তৎকালীন সরকারের সুবিধাবাদীদের মদদে নরসিংদীর ঐতিহ্য প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত শেখেরচর ও মাধবদীকে পাশ কাটিয়ে 8 কিলোমিটার সড়কে বাইপাস নির্মাণ করা হচ্ছে, যার ফলে বিপুল পরিমাণ কৃষি জমি নষ্টের পাশাপাশি মাধবদী অঞ্চল ব্যবসা বাণিজ্যে ব্যাপক হুমকির মুখে পড়বে এবং আমাদের বাবুরহাটকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, নতুন মার্কেট করার জন্য, আমি নাম আর বললাম না, আপনারা জেনে নেবেন, আশা করি বুঝতে পারবেন। আমাদের মেন স্ট্রিম থেকে, মেন লাইন থেকে আমাদেরকে এক সাইড করে এই বাইপাস করে নতুন মার্কেট করানোর জন্য এই একটা অভিপ্রায় সৃষ্টি হয়েছে এবং এখানে অনেক টাকা বিনিয়োগ হয়েছে এই বাইপাস করার জন্য। এটা আমি অনেক খোঁজ নিয়েছি এবং এটার প্রমাণও পেয়েছি। তো যাই হোক, আমি অনেক চেষ্টা করেছি। আমি ইতিমধ্যে আপনারা হয়তো জানবেন যে মাধবদী থানা পর্যন্ত এটা 4 লেনের জন্য বাইপাসের সাথে এটা আপনার অনুমতি হয়েছে। এখন যদি আমরা একটু ধাক্কা দেই, আমরা যদি বাইপাসটা বন্ধ করতে পারি, মানে কারণ এখনো নরসিংদী সাইডে অধিগ্রহণ শুরু হয় নাই, সাত দ্বারা দেয় নাই, কাজে এখনো সুযোগ আছে। আমি রোডসের হায়ার লেভেলে কথা বলেছি, ওনারা বলছে ভাই আপনারা কি করেন, আপনাদের যদি দুঃখ আপনারা না বুঝেন, আপনারা যদি মেন স্ট্রিম থেকে সরে যেতে চান, আপনাদের বাজার ধ্বংস করতে চান, তাহলে আপনারা কিছু করেন না। আর যদি আপনারা চান যে আপনাদের বাজার ঠিক থাকুক, আপনাদের নাম ঠিক থাকুক, তাহলে আপনারা একটা জনমত গঠন করে, যদি আমরা আমাদের মূল যে বিষয়টা যে কৃষি জমি নষ্ট হচ্ছে, অন্যদিকে বাজার ধ্বংস হচ্ছে এবং টাকার অপচয় হচ্ছে, এই বিষয়গুলি উল্লেখ করতে পারি, তাহলে আশা করি এটা বন্ধ করা কঠিন কিছু নয়। দেশের 70% বস্ত্রের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত শেখেরচর ও মাধবদীতে তৈরি করা কাপড়। প্রথম শ্রেণীর মাধবদী পৌর শহরে অর্থনৈতিক লেনদেনের সুবিধার জন্য প্রায় 1/2 শতাধিক ব্যাংক সহ রয়েছে হাজার হাজার পাওয়ারলুম টেক্সটাইল শিল্প কারখানা এবং সুতা তৈরি মিলসগুলো। বাইপাস সড়ক নির্মাণ হলে তা থুবড়ে পড়বে।